দর্শক, বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি একটি সুসংবাদ পেতে যাচ্ছে। সেটা হচ্ছে পুরনো সংবিধান বাতিল হচ্ছে এবং সংস্কার হচ্ছে, জুলাই সনদ সঠিকভাবে প্রকাশ হচ্ছে। আর তার থেকে বড় আরও একটা সুসংবাদ হচ্ছে বিএনপির থেকে কিছু ডাইনপন্থী লোক, যারা ভারতপন্থী নয়, যারা ভারতের বিরোধিতা করে, এরকম কিছু নেতা বেরিয়ে আসছে এবং পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সরোয়ার এবং মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, ওনারা মিলে একটা দল গঠন করতে যাচ্ছে বিএনপির থেকে বাইর হইয়া, ঠিক আছে? আর ওই দল এরা সবসময় ভারতের বিরোধিতা করবে এবং কি বাংলাদেশে যে সামনে আগামী একটা নির্বাচন অপেক্ষা করছে, ওই নির্বাচনটা যাতে একেবারেই সুস্থ এবং স্বচ্ছ হয়, ঠিক আছে? পুরনো বিএনপির মধ্যে যারা যে মির্জা ফখরুল ইসলাম, তারপরে রিজভী, এরপর দি গয়েশ্বরচন্দ্র রায়, এরপর দি মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, এদেরকে বাদ দিয়ে হচ্ছে, যেহেতু এদের মধ্যে কিছু অনেকগুলা লোক আছে, প্রায় লোকগুলা ভারতের দালালি করে, বিএনপি ধ্বংস হয়ে থাক, এদের কিছু আসেও না, যায়ও না, এদের পকেট গরম থাকলেই চলে। এই জন্য এদেরকে বাদ দিয়ে নতুন বিএনপির সৃষ্টি হচ্ছে। আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য ভালো হবে, বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে এবং কি নির্বাচনটাও সুস্থ হবে।